চলে এলাম কনে দেখা আলোর নতুন পর্বের আপডেট নিয়ে। তো নতুন পর্বে দেখা যায় সুদেব মা বাবার আপত্তি সত্ত্বেও লাজুকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু লাজুকে কোনোভাবেই বরণ করতে চায় না সুদেবের মা। কিন্তু দীপা মানে সুদেবের বোন বরণডালা নিয়ে এসে মাকে বলে, মা তুমি কেন এখনো বরণটা করছো না, তুমি বরণটা করো। ছোটদা তো ছোট বৌদিকে বাড়িতে নিয়ে এসেছে, তাহলে অসুবিধাটা কোথায়? এরপর কমলা বলে, তুমি কেন বরণডালা নিয়ে এসেছো? আমি কি তোমাকে বরণডালা আনতে বলেছি? আর আমি যতদূর জানি তুমি এসব কাজ করতে পারো না, বরণডালা সাজাতে পারো না। তাহলে তোমাকে এই কাজে সাহায্য করলো কে? বড় বৌমা। কিন্তু কেন? এরপর সুদীপের বৌদি বলে, মা মেয়েটা যখন এত বাধা বিপত্তি পেরিয়ে এসেছে, তখন মেয়েটাকে যদি একটু বরণ করে নেন, আমাদের সবারই খুব ভালো লাগবে। এইটুকু অন্তত করুন। এরপরে কমলা স্বামী বলে, কমলা আর আদিক্ষেতা করো না, যেটা ভালো হয় সেটা করো। এভাবে মেয়েটাকে বাইরে দাঁড় করিয়ে রেখো না। এছাড়া গ্রামের মোড়ল্লা তো বলেই দিয়েছে, দুদিনের বেশি ওকে এই বাড়িতে রাখা যাবে না। বাবার কথা শুনি তখন সুদেব বলে ওঠে, আসুক না মোড়ল্লা, আমি ওদের মুখের ওপর স্পষ্ট কথা শুনিয়ে দেব। আমি আমার বউকে অনেক কষ্ট দিয়েছি ওদের কথা ভেবে, কিন্তু আমি আর কোনো কষ্ট দেব না লাজুকে। ওদের যদি কোনো অসুবিধা হয়, ওরা মিশবে না আমাদের সাথে, কথা বলবে না, ব্যাস মিটে গেল। কিন্তু আমার বউকে আমি আর অন্যের বাড়িতে রাখতে পারবো না। তো এরপর বরণ শেষ হলে লাজুকে নিয়ে নিজের ঘরে যাবে বলে ঠিক করে সুদেব। লাজু যখনই সুদেবের ঘরে যায়, তখনই বারণ করে সুদেবের বাবা, আর বলে, দাঁড়াও, ওর সাথে তুমি একই ঘরে থাকবে না, ওর সাথে তুমি একই ঘরে থাকতে পারবে না। ওকে আলাদা ঘরে রাখো, আর তুমি তোমার ঘরে থাকো। তখনই সুদেব বলে, কেন? ও তো আমার বউ, ও আমার ঘরে থাকবে না তো আর কার ঘরে থাকবে? ঠিক তখনই সুদেবের বাবা বলে, তোমার কি লজ্জা শরম কিছু নেই? কেন বলছি তুমি বুঝতে পারছো না? কারণ মোড়লরা চায় না। মোড়লদের কথা বলতেই সুদেব খুব রেগে যায় আর বলে, আদিক্ষেতা দেখিও না তো, আমার বইয়ের ভালো মন্দটা তো আমিই দেখব। এতটা কষ্ট করে ও এসেছে আমার সাথে, সেই কোন সকালে বেরিয়েছে। ও আমার ঘরে গেলে বিশ্রাম করতে পারতো ভালোভাবে, সেই জন্যই কথাটা বলছি। তোমরা তো আজকাল নিজের ছেলের থেকে বেশি মোড়লদের কথা মান্যতা দাও, সেখানে আর কিছু বলার থাকে না। এরপর লাজুকে একটা অন্য ঘর দেয়, যেখানে লাজু বিশ্রাম করবার সুযোগ পায়। কিন্তু লাজুর খুব একটা ভালো লাগছিল না। লাজু বারবারই খিটকেলের কথা ভাবতে থাকে। তো অন্যদিকে দেখা যায় অনুভব ভাবে, লাজুর সাথে কি আর আমার কোনোদিন দেখা হবে না? মেয়েটা এভাবে চলে গেল, কি করে থাকবো আমি ওকে ছাড়া? এ সমস্ত কথা অনুভব ভাবে আর কষ্ট পায়। এটাও ভাবে, ওই সুদেবী হচ্ছে লাজুর বর, তাহলে আমি কেন শুধু শুধু এসব কথা ভেবে কষ্ট পাচ্ছি? আমি আর কোনোভাবেই কষ্ট পাবো না, কিছুতেই না। কিন্তু কিছুক্ষণ পরেই অনুভবের চোখ থেকে জল পড়তে থাকে, শুধুমাত্র লাজুর জন্যে। আসলে অনুভব কোনোভাবেই বনলতাকে ভালোবাসে না, আর বনলতার সাথে থাকতেও চায় না। শুধু একটা কথাই ভাবে, লাজু কী করছে, লাজু কেমন আছে। তো অন্যদিকে দেখা যায় দীপা লাজুর সাথে কথা বলতে এসেছে। দীপা বলে, তোমাকে দেখে না খুব ভালো লাগছে। কত বাঁধার পরে ফাইনালি তুমি আমাদের বাড়িতে আসতে পেরেছ। ছোটদার মাথায় এত বুদ্ধি না যে তোমাকে অবশেষে ভয় দেখিয়ে অন্তত আনতে পেরেছে। দেখবে এইবার ছোটদা ঠিক ম্যানেজ করে তোমাকে এই বাড়িতে রেখেও দেবে। মোড়লদের কথাও কোনোভাবেই শুনবে না। আর আমরা তো আছি, আমরা সবটা সামলে নেব। এবারে তোমার কথা বলো, তুমি কি করতে ভালোবাসো? তখন লাজু বলে, আমি তো পড়াশোনা করতে খুবই ভালোবাসতাম। স্কুল পাস করার আগেই বাবা বিয়ে দিয়ে দিল। যাক, ভাবলাম নতুন সংসারে এসে সব কিছু মানিয়ে গুছিয়ে নেব। তারপরে আবার পড়লাম ডাকাতের হাতে। এরপর গিয়ে পড়লাম একটা অন্য বাড়িতে। তারপর এখনও চলছে। এখন চলে এসেছি স্বামীর বাড়িতে। এখানে এসেও শুনছি দুদিনের বেশি থাকতে পারবো না। জানি না এরপরে কি করতে হবে। হয়তো নতুন বাড়ির ঠিকানা জোগাড় করতে হবে। দীপা বলে, আরে তুমি এসব নিয়ে শুধু শুধু ভাবছো। ময়ূর দিদি ছিল না, ওই ময়ূর দিদি মোড়লদের মুখের ওপর খুব কথা বলতো, একেবারে জব্দ করে দিয়েছিল। আর দেখবে আমার দাদাভাইও পারবে। তুমি একদম ভেবো না, আমরা সবাই তোমার সাথে আছি। এরপর দীপা চলে যেতেই লাজুর ফোনটা বেজে ওঠে। আসলে অনুভব কল করেছিল, কিন্তু লাজু ফোনটা না ধরেই ফোনটা কেটে দেয়। অনুভব তখন বলে, ফোনটা কেটে দিল? তাহলে কি ও আমার সাথে কথা বলতে চায় না? না না, আমি ওর সাথে কি এমন অন্যায় করেছি যে ও আমার সাথে কথাই বলতে চায় না? তো এরপর লাজু ফোন ব্যাক করে, কিন্তু তখন আর অনুভব ফোনটা ধরে না। কিছুক্ষণ পর অনুভব ফোনটা ব্যাক করলে লাজু ফোন ধরে সবে হ্যালো বলতে যাবে, ঠিক তখনই চলে আসে সুদেব। সুদেব এসে যাওয়ায় ফোনটা কেটে দেয় লাজু। তো আপডেটটি কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।